पहलगांव हमलार पर काश्मीरे सन्त्रास दमन अभियान चालाচ্ছে निरापत्ता बाहिनी। একই সঙ্গে জম্মুর ডোডা এবং কিশতওয়ার জেলায় জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। প্রায় ডজন খানেক সন্দেহভাজন জঙ্গির বাড়ি রয়েছে এই দুই জেলায়। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে 3 দিনে আমরা দেখেছি যে 9টা জঙ্গির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, তার পাশাপাশি স্থানীয় 14 জন জঙ্গির তালিকাও ইতিমধ্যেই গোয়েন্দা সংস্থা প্রকাশ করেছে। কিভাবে চলছে এই অভিযান? জানিয়ে রাখি যে সেনার তরফে রাতভর অভিযান তারা চালিয়েছেন পেহেলগামের ডোডা কিশতওয়ার অঞ্চলে, এবং সেখানে যে জঙ্গিরা এই হামলা চালিয়েছিল একেবারে বাইসারান উপত্যকাতে, তাদের যারা সাহায্য করেছিল, তাদেরকে যারা ইকুইপমেন্ট দিয়েছিল বা আশ্রয় দিয়েছিল, তাদের বেশ কয়েকজন কিন্তু আশ্রয় নিয়েছিল ঘটনার পরে এই ডোডা কিশতওয়ার অঞ্চলের একটি গ্রামে। এবং সেইখানে সেনার তরফে গতকালকে সারা রাত্রি তারা সেখানে সার্চ অভিযান চালায়, এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বেশ কিছু জিনিসপত্র সেখান থেকে নথিপত্র তা কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি গতকালকে কুপওয়ারাতে একজন সমাজকর্মীকে খুন করা হয়েছিল এবং এক জঙ্গির গুলিতে তিনি মারা যান, এবং পরবর্তীকালে কুপওয়ারাতেও একটি জঙ্গি ঘাঁটি কিন্তু সেনার তরফে ওড়ানো হয়। এবং শেষ 3 দিনে যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 9টি জঙ্গি ঘাঁটি ইতিমধ্যে কিন্তু তা একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। সামনে এর আগে তোমাকে যে পয়েন্ট আমি দেখিয়েছিলাম যে 116 নম্বর ব্যাটালিয়ান, ঠিক সেখান থেকে বাইসারান যাওয়ার একটি পয়েন্ট রয়েছে, আর এটি দ্বিতীয় এবং শেষ যে একটি পয়েন্ট রয়েছে যেখান থেকেও পর্যটকেরা ওপর দিকে যেতেন বা বাইসারান উপত্যকার দিকে যেতেন, সেটিকে বলা হয় সিএম হাট, অর্থাৎ চিফ মিনিস্টারের হাট কাছেই রয়েছে। তার জায়গা, সেই জায়গা হিসেবে কিন্তু এই পয়েন্টটির নাম হচ্ছে সিএম হাট পয়েন্ট। দেখতে পাচ্ছ সামনে জম্মু কাশ্মীর এবং পেহেলগাম পুলিশের তরফে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি সিআরপিএফ রয়েছে, হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে, সামনে পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে কাটা তার দিয়ে, এবং ভেতরে কিন্তু এই মুহূর্তে জঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। গাড়িতে যে 4 চাকার যে মোটর বাইক থাকে, সেই মোটর বাইকে করে, যেটাকে ই বাইক বলা হয়, তার মাধ্যমে জঙ্গলের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু সার্চ অভিযান চালাচ্ছেন। এবং এই যে চত্বর রয়েছে, অর্থাৎ তুমি সামনে যে মেঠো রাস্তা তুমি দেখতে পাচ্ছ, যেহেতু প্রায় 6 দিনে আজকে পড়লো, পুরো রাস্তা, এই যে সামনে যে রাস্তা রয়েছে সেখান থেকে কোনোভাবে গাড়ি যাতায়াত করতে পারে না, সেখানে শুধুমাত্র ঘোড়া এবং ঘোড়াই একমাত্র সেখান থেকে যাতায়াত করতে পারে। সেই রাস্তা কিন্তু একেবারে প্লেন, অর্থাৎ এখানে কোনো রকমভাবে পর্যটক কিন্তু আসেনি। सर यहाँ से भी बंद है? सर हिसाब से कीजिए बात आप। सर यहाँ पे पूरा बंद है अभी? बिल्कुल बंद है, टोटल बंद है। अंदर पूरा सर्च ऑपरेशन चल रहा है? हाँ, सर्च चल रहा है। ये जितना भी पॉइंट है ऐसे ही सील कर दिया है? हाँ, बिल्कुल टोटल सील्ड है जी। তো তুমি শুনলে যে সিআরপিএফ এর জওয়ান তিনি পরিষ্কার যেটা বলছেন যে এই যে গোটা যে রাস্তা যা বাইসারান উপত্যকার দিকে যায় পুরোপুরি কিন্তু সিল করে দেওয়া হয়েছে, এবং এখান থেকে মাত্র 17 কিলোমিটার দূরেই রয়েছে কিন্তু ডোডা কিশতওয়ারা যে গ্রাম, যেখানে সেনার তরফে অভিযান চালানো হচ্ছে, সেখানেও কিন্তু প্রত্যেকটি ঘরকে সার্চ করা হচ্ছে। পাশাপাশি তোমাকে একবার ছবিটা দুদিকের দেখাবো। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি রোজারিওকে একবার বলবো, যদি ডান দিকটা দেখানো যায়, যে একেবারে ছাদের যে অংশ আমরা রয়েছি পেহেলগামের, সেখান থেকে গোটা পেহেলগামকে কিন্তু দেখা যায়, একেবারে গোটা যে শহর, পুরো শহরকে কিন্তু এখান থেকে দেখা যায়। অর্থাৎ অত্যন্ত উঁচু জায়গা এই বাইসারান উপত্যকা, যেখান থেকে পুরো নজরদারি রাখা যায় কিন্তু এই গোটা পেহেলগামকে। অন্যদিকে বাঁদিকের ছবিটা যদি তোমাকে আমি দেখানোর চেষ্টা করব, এই যে বাঁদিকের যে অংশ রয়েছে, যে জঙ্গল তুমি দেখতে পাচ্ছ, এই জঙ্গল হচ্ছে মূলত পেহেলগামের বিজবেহারা ডিভিশনের মধ্যে পড়ছে, এবং এই পুরো জঙ্গলকে বলা হয় লিডার ফরেস্ট। তার কারণ লিডার নদী পাশ থেকেই যাচ্ছে, এই যে লিডার নদীকে পেহেলগামে এসে তা সঙ্গমিত হচ্ছে ঝিলাম নদীর সাথে, সেই নদী কিন্তু চলে যাচ্ছে সোজা সামনে চন্দনবাড়ির দিকে, এবং তার সেই লিডার নদীর ধার ধরে বা সেই গা ঘষে কিন্তু হচ্ছে সেই লিডার ফরেস্ট। সেই লিডার ফরেস্ট কেন গুরুত্বপূর্ণ? এই লিডার ফরেস্টের ভেতর থেকেই কিন্তু জঙ্গিরা জংলা পোশাক পরে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা বাইসারান উপত্যকাতে ঢোকে। সেখানে গত মঙ্গলবার দিনকে যখন পর্যটকেরা সেখানে কার্যত নিজেদের সঙ্গী সাথীর সাথে ছিলেন, ছবি তুলছিলেন, নিজেদের মতন করে সময় কাটাচ্ছিলেন, সেই সময় কিন্তু এই জঙ্গল এরিয়া থেকেই বাইসারান উপত্যকার দিকে গিয়েছিল এই জঙ্গিরা, এবং সেখানে তারা হামলা চালায়। নাম পরিচয় জানে, ধর্ম জেনে একে একে কিন্তু যারা হিন্দু পর্যটক ছিলেন তাদেরকে বেছে বেছে খুন করা হয়, এবং তারপরে তারা এই জঙ্গল থেকে কার্যত ভেতরে মিলিয়ে যান। এবং তোমাকে এখানকার যদি ভৌগোলিক দিকটা তোমাকে বোঝানোর চেষ্টা করব, এই যে গোটা জঙ্গল চত্বর তুমি দেখতে পাচ্ছ, পুরোপুরি কিন্তু এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং বাইসারান উপত্যকাতে কিন্তু এরকম ব্যারিকেডও নেই। তার ফলে সেই উপত্যকা থেকে জঙ্গিরা ভেতরের দিকে প্রবেশ করে। তার ঠিক পিছনে রয়েছে একেবারে কিছুটা অংশ মার্চ পর্যন্ত সেখানে একেবারে বরফে
পুরোপুরি ঢাকা ছিল উপত্যকা বা বরফ পাহাড়, সেই পাহাড়ের অঞ্চল থেকে কিন্তু কার্যত ট্রেক করে এই লিডার যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল থেকে কিন্তু একেবারে যারা টেররিস্ট বা যারা জঙ্গিরা ছিলেন, অর্থাৎ এলইটি লস্করি তৈবার যে জঙ্গি সংগঠন টিআরএফ যারা এই হামলা চালানোর দায় স্বীকার করেছে, তাদের জঙ্গিরা একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে ভেতরে তারা প্রবেশ করেন এবং ভেতরে প্রবেশ করে একে একে টুরিস্টদেরকে কিন্তু হামলা করা হয়। এই জঙ্গলের ভেতরেই কিন্তু ঘটনার পর থেকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এবং ভেতরে গতকাল রাত্রি থেকে ফের আরও একবার কিন্তু সেনাবাহিনীর তরফে ভেতরে অভিযান চালানো হচ্ছে, অর্থাৎ কোথাও তারা আটকে রয়েছেন কিনা, কোন রাস্তা থেকে জঙ্গিরা এই জঙ্গলকে পাথেয় করে বা এই জঙ্গলকে কার্যত আশ্রয় করে তারা উপত্যকাতে বা ভ্যালিতে ঢুকেছিলেন এবং হামলা চালানোর পর তারা সেখান থেকে কি করে পালিয়ে গেলেন, কোথা থেকে পালিয়ে গেলেন, সেই পুরো বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। পাশাপাশি ইলেকট্রনিক সার্ভেলেন্স করা হচ্ছে সেই সময় কারা কারা সেই ভ্যালিতে ছিলেন, পর্যটক ছাড়াও তাদের সেই সমস্ত একেবারে ফোনের সূত্র ধরে তারা কিন্তু জানার চেষ্টা করছেন যে সেই সময় উপত্যকাতে কারা ছিলেন, কারা আশ্রয় দিয়েছিলেন, এই জঙ্গিদের সাথে তারা কিভাবে কমিউনিকেট করছিলেন, পুরো বিষয়টা তারা কিন্তু দেখছেন। এবং ইতিমধ্যে 18 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকা অনুসারে প্রত্যেকে তাদের খোঁজ করা হচ্ছে, তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সার্চ করা হচ্ছে, যার মধ্যে যেটা তোমাকে বললাম যে ডোডা কিস্তোয়ার যে অঞ্চল রয়েছে ঠিক এই বাইসারান থেকে 17 কিলোমিটার দূরে, সেইখানে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন, সেখানে প্রত্যেকটি ঘরে এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছেন সেনাকর্তারা। সুকান্ত, ধন্যবাদ। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত, কাশ্মীরে অল আউট অ্যাকশনে এবার ভারত। বিস্ফোরণে উঠছে একের পর এক জঙ্গির বাড়ি। সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে আবারও। 3 দিনে 9 জঙ্গির বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। 14 জন স্থানীয় জঙ্গির তালিকা প্রকাশ করে বাড়ি ধরে ধরে অভিযান চলছে। পুলওয়ামা ত্রালে জৈশ জঙ্গি আমির নাজির ওয়ানির দোতলা বাড়ি বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সোপিয়ানে লস্কর জঙ্গি আদনান শফিদারের বাড়িও বিস্ফোরণে ভেঙে পড়েছে। বিস্ফোরণে উড়েছে জঙ্গি জামিল আহমেদ শির গজরির বান্দিপোরার বাড়িও। কুপওয়ারার কালারুশে বিস্ফোরণে গুঁড়িয়ে গেছে লস্করে তৈবার জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ারের বাড়িও। একের পর এক জঙ্গির বাড়ি তো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পহেলগাঁওয়ের আসল হামলাকারীরা ধরা পড়বে কবে, হামলার কঠোর প্রত্যাঘাত দেওয়া কবে হবে, অপেক্ষায় রয়েছে গোটা দেশ।